নমস্কার। আজকে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলার কৃষ্ণলীলার মধ্যে একটি বিখ্যাত লীলা হচ্ছে কালীয় দমন। ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা আজকে আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করছি। ভগবান শ্রীকৃষ্ণকে ভাগবতে সকল রসের বিষয়রূপে বর্ণনা করা হয়েছে, যার প্রকৃত আস্বাদ জীব বা মানুষ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই পঞ্চ মুখ্য রসের ভক্তকে ভাবিত করে তিনি কিন্তু নিত্য লীলা করেছেন, এখনও লীলা করে চলেছেন। কলিকালেও ওনার লীলা আছে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না। কালীয় দমন একটি বিখ্যাত লীলা ভগবান শ্রীকৃষ্ণের। এখানে কালীয় নাগ ভগবান শ্রীকৃষ্ণকে একটু বেষ্টন করে ফেলেন এবং সেই দৃশ্যে 5 প্রকারের ভাবের প্রকাশ ঘটেছিল, বিভিন্ন রসের প্রকাশ ঘটেছিল। সেই রসেরই 2-4টি আমার কাছে জানা আছে, তা আমি একটু ছোট্ট করে বলছি। যখন সকলে ভগবান শ্রীকৃষ্ণকে কালীয় নাগ বেষ্টন করেন, তখন সকলে তার আপনজনেরা, যেমন তার গোপগণ, গোপবালাগণ, তার পিতামাতা, তারা প্রত্যেকে কিন্তু ব্যাকুল হয়ে ওঠে এবং কৃষ্ণকে রক্ষা করার জন্য তারা তৎপর হয়ে ওঠেন। সখারা যে রসের সিক্ত ছিলেন সেটা ছিল সখ্য রস। তার পিতামাতা নন্দ প্রমুখ এবং প্রবীণ যে গোপগণ ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য তারা অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন। সেখানে যে রসের আবির্ভাব হয় সেটা যে বাৎসল্য রস। এবং ব্রজগোপীরা কৃষ্ণের সপ্রেমে হাস্যরূপ, মধুর বাক্য, সরল, দুঃখে বিহল্য, অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন, দুঃখী হয়ে পড়েন। সেই ব্রজগোপীদের এই যে ভালোবাসা, এই যে প্রেম শ্রীকৃষ্ণের প্রতি, সেখানে যে রসের উন্মোচন হয় তা হলো মধুর রস। শেষে কালীয় নাগ যখন পরাস্ত হন, তখন কালীয় নাগের স্ত্রী পত্নীগণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন এবং শরণাগত হয়েছিলেন। সেখানে উৎপন্ন হয় দাস্যরস। শেষে কালীয় স্বয়ং শরণাগত হয়েছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। সেখানে যে রসের উৎপন্ন হয় বা আবির্ভাব হয় তা হলো শান্ত রস। কালীয় দমন শুধু একটি লীলা নয়, একটি শিক্ষা, মানব প্রেম, মানবের ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবনকে বিভিন্ন লীলা দিয়ে ভাগ করা যায়। গোপিনীদের প্রেম, সেখানে ছিল তপস্যা, তপস্বিনীর প্রেম। তার পিতামাতার প্রেম, সেখানে ছিল ভক্তের মতন প্রেম। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যের অনেক অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই, যা কখনো শেষ হতে পারে না, অশেষ, অনন্ত। ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেমের দেবতা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।